দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যারা প্রথম পর্ব দেখেননি, দ্বিতীয় পর্বের ডিসক্রিপশন বক্সের প্রথম পর্বের লিঙ্ক দেওয়া রয়েছে। তো চলুন আর দেরি না করে দ্বিতীয় পর্ব শুরু করা যাক। সন্ধ্যাবেলা যখন সোয়ানার বাবা তাকে আবারও দেখতে আসে, তখন সে দেখতে পায় সোয়ান একটি চাদর দিয়ে নিজেকে ঢেকে রেখেছে। অর্থাৎ বুঝতেই পারছেন একটি ঘটনা কিভাবে এই ছোট্ট বাচ্চা মেয়েটির মানসিকতা নষ্ট করে দিয়েছে। সোয়ানার বাবা আবারও লজ্জা পেয়ে সোয়ানকে বলে যে, মা, আমি এই রুম থেকে বেরিয়ে যাচ্ছি। তোমার যদি কিছু প্রয়োজন হয় তুমি আমাকে ডাক দিও, আমি বাহিরেই আছি। এভাবেই দিন কেটে যেতে থাকে আর হসপিটালের বিলও দিন দিন বাড়তে থাকে। সোয়ানের বাবার কাছেও টাকা প্রায় শেষ হয়ে যায়। তখন সে তার বন্ধুকে ফোন করে সাহায্যের জন্য। তার বন্ধু তাকে জানায়, তুমি টাকা নিয়ে কোনো চিন্তা করো না, আমি যেভাবে হোক ম্যানেজ করব। আর সে সোয়ানের বাবাকে আরও বলে যে, তুমি মনে করো না যে তুমি ছুটিতে আছো, তোমার কাজও আমি এখানে করে দিচ্ছি, যার ফলে তুমি মাস শেষে বেতনও পেয়ে যাবে। এই সমাজে এমন বন্ধু পাওয়া আসলেই ভাগ্যের বিষয়। যাই হোক, সোয়ানের বাবা তার বন্ধুর এইসব কথা শুনে অনেক ভরসা পায়। এরপরই দৃশ্য পরিবর্তন হয় আর সেই নরপিশাচটিকে কোর্টে হাজির করা হয়। সোয়ানের বাবা তাকে এই প্রথমবার সামনাসামনি দেখতে পায়। সোয়ানের বাবার মনে হচ্ছিল লোকটিকে এখনই মেরে ফেলি, কিন্তু সে তার নিজের রাগকে কন্ট্রোল করে। লোকটি কোর্টকে বোঝাতে চাচ্ছিল যে সে ওই দিন কনস্ট্রাকশন সাইটে কাজ করছিল আর সে কাজ শেষে বাড়ি ফিরে অনেক পরিমাণে ড্রিঙ্কস করে শুয়ে পড়ে। আর সে আরও বোঝাতে চাচ্ছিল যে পুলিশরা তাকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসাতে চাচ্ছে। তখন কোর্ট এই মামলার তারিখ আবার 25 সেপ্টেম্বরে দেয়। সেখানে সোয়ানের বাবার বন্ধুও বসেছিল। এইসব থেকে সে নিজের পায়ের জুতোটি খুলে ওই লোকটির উদ্দেশ্যে ছুঁড়ে মারে আর সে বলতে থাকে, তুই কোনো মানুষ না, তুই একটা পিশাচ, আর তোর জায়গা কোনো নরকেও হবে না। এরপরই দেখা যায় সোয়ানের বাবা হসপিটালে ফিরে এসেছে আর সে হসপিটালে ফিরে দেখতে পায় কিছু মানুষ কার্টুনের ড্রেস পরে সোয়ানের সাথে খেলা করছে। সোয়ানও অনেক খুশি হচ্ছে। এই আইডিয়াটা ছিল আসলে ওই সাইকিয়াট্রিস্টের। আর ওই কার্টুনগুলির মধ্যে আসলে সোয়ানের মা এবং সোয়ানের কিছু বন্ধু ছিল। রাতের বেলা সাইকিয়াট্রিস্ট সোয়ানের বাবাকে বলে যে যেহেতু এই কার্টুনগুলো সোয়ানের মেন্টাল হেলথ ভালো করছে, তাই প্রতিদিন সোয়ানের সাথে এই কার্টুন দিয়ে খেলতে হবে। কিন্তু এই কার্টুনগুলোর ভাড়া প্রতিদিন ছিল অনেক, যেটা কিনা সোয়ানের বাবার পক্ষে প্রতিদিন মেনটেন করা সম্ভব ছিল না। সোয়ানের বাবা কার্টুনওয়ালাদের তাদের পেমেন্ট বুঝিয়ে দেয় আর জিজ্ঞেস করে, আমি যদি একটি কার্টুন কিনতে চাই তাহলে আমাকে কত টাকা দিতে হবে। লোকটি তখন জানায় যে $200, কিন্তু এত টাকা সোয়ানের বাবার কাছে ছিল না। সোয়ানের বাবা তখন তাকে রিকোয়েস্ট করে যে প্লিজ আমাকে একটু ইএমআইতে দেওয়া যায় কি না, আমি প্রতি মাসে শোধ করে দেব ধীরে ধীরে। লোকটির তখন প্রচণ্ড মায়া হয়। সে সোয়ানের বাবাকে একটি কার্টুন দিয়ে বলে যে এটার জন্য আপনাকে টাকা দিতে হবে না, আপনাদের যখন কাজ শেষ হয়ে যাবে তখন আমাকে ফিরিয়ে দিলেই হবে। এটা থেকে বোঝা যায় যে আমাদের সমাজে এখনও ভালো মানুষ শেষ হয়ে যায়নি। যাই হোক, রাতের বেলা সোয়ানের বাবা ওই কার্টুনের ড্রেসটি পরে সোয়ানের সামনে আসে আর ড্রেসটি ছিল সোয়ানের সবথেকে ফেভারিট কার্টুন কোকোম্যানের। সোয়ান খুবই খুশি হয়ে যায়। তারা দুজনে একটি লেখার বোর্ডে লিখে লিখে কথা বলতে থাকে। একটা পর্যায়ে সোয়ান কার্টুনের গলায় জড়িয়ে ধরে। আর মূলভূমিতে এই দৃশ্যটা ছিল খুবই ইমোশনাল, কারণ আমরা তো জানি কার্টুনটার ভিতরে ছিল সোয়ানের বাবা, আর সোয়ানের বাবা অনেক দিন তার মেয়েকে লজ্জায় জড়িয়ে ধরতে পারতো না। এরপরে দেখা যায় সোয়ানের সাথে ডক্টরের খুবই ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। ডক্টর সোয়ানকে জিজ্ঞেস করে, তুমি এখান থেকে বাসায় ফিরে প্রথমে কি করবে? সোয়ান ডক্টরকে বলে, আমি স্কুলে যেতে চাই, কিন্তু আমি যাব না, কারণ আমার বন্ধুরা সবাই আমার এই সব ঘটনা জেনে গিয়েছে, তাই ওরা আমার সাথে অনেক মজা করবে। সোয়ান বয়সে অনেক ছোট হলেও সে ছিল খুবই বুঝমান। সে ডক্টরকে বলতে থাকে, আমার এই অবস্থার কারণে আমার মা ঠিকভাবে কাজে যেতে পারে না, আমার বাবার অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। আমি প্রত্যেক দিন যখন ঘুমাতে যাই তখন গডের কাছে প্রে করি যেন এসবের স্বপ্ন হয়, কিন্তু যখন ঘুম থেকে উঠি তখনই বুঝি যে এসবই আসলে বাস্তব। আর এরপরে সোয়ান ডক্টরকে যে কথাটি বলে সে কথাটি ডক্টরের মাথা তো ঘুরিয়ে দিয়েই ছিল, আশা করি আপনার মাথাও ঘুরিয়ে দিবে। সোয়ান ডক্টরকে বলে যে প্লিজ ডক্টর, এমন কিছু করুন যাতে আমি দ্রুত মারা যাই। আর আমার নিজের কাছেও মনে হচ্ছিল যে আমি বেশি দিন বাঁচব না। আমি আমার বাবা মার এই কষ্ট আর দেখতে পারছি না। মুভির এই অংশ মনে হচ্ছিল সব কিছুই আমার চোখের সামনে ঘটছে আর আমার নিজের চোখে অজান্তেই পানি চলে এসেছিল।
আপনার এসেছে কিনা আমি জানি না। যাই হোক, এসব শোনার পরে ডক্টর সোয়ানের বাবা মাকে সব কিছু খুলে বলে আর সোয়ানকে বাড়িতে ফিরে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। এরপরে সোয়ানের সে বন্ধুকে দেখানো হয়। তার মন খুবই খারাপ ছিল। সে সোয়ানের জন্য একটি নোট লিখে সোয়ানের বাড়ির দরজার সামনে লাগিয়ে রেখে যায়, যাতে করে সোয়ান যখন বাসায় ফিরবে তখন যেন সে এটা দেখতে পায়। পরের দিন সকালে সোয়ানের বাবা মা প্রস্তুতি নিচ্ছিল সোয়ানকে নিয়ে বাসায় ফিরে আসার জন্য। সোয়ান এখনও তার বাবার দিকে তাকাতে লজ্জা পায়, তাই ফিরে আসার সময় গাড়ির মধ্যে একটি এক্সট্রা পর্দা লাগিয়ে দেওয়া হয়, যাতে করে সোয়ান একটু কমফর্ট ফিল করে। তারা যখন বাড়ির খুব কাছাকাছি চলে আসে তখন সোয়ান সেই জায়গাটি দেখতে পায় যেখানে বসে তার সাথে এই খারাপ কাজটি হয়েছিল। সোয়ান তখনই অসুস্থ হতে শুরু করে, আর সে যখন গাড়ি থেকে নামে তখন সে বমি করে দেয়। সোয়ান যখন তার বাসার দরজার সামনে এসে দাঁড়ায় তখন সে দেখতে পায় তার বন্ধুরা অনেক নোটস লিখে গিয়েছে, আর এটা দেখে সোয়ান নিজের মধ্যে অনেকটা কনফিডেন্স ফিরে পায়। পরদিন সোয়ানের বেস্ট ফ্রেন্ড আসে সোয়ানের সাথে দেখা করতে। সোয়ানের বাবা তাকে মজা করে বলে, তুমি নাকি সোয়ানের সাথে অনেক দুষ্টুমি করো। সোয়ানের বেস্ট ফ্রেন্ড তখন কান্না করে দেয়। সোয়ানের বাবা তাকে জিজ্ঞেস করে, তুমি কান্না কেন করছো? তখন সোয়ানের বেস্ট ফ্রেন্ড বলে যে আমি যদি ওই দিন সোয়ানের সাথে স্কুলে যেতাম তাহলে সোয়ানের অবস্থা আজ এমন হতো না। সোয়ানের বাবা বাচ্চা ছেলেটিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। অন্যদিকে সোয়ান যেহেতু তার কনফিডেন্স ফিরে পেয়েছে, তাই পরের দিন সে তার আন্টির সাথে স্কুলে যেতে থাকে। ওয়েস্টেজ ব্যাগ নিয়ে সোয়ানের চলতে কিছুটা কষ্ট হচ্ছিল, আর সে ভাবছিল তার বন্ধুরা যদি জিজ্ঞেস করে এটা কিসের ব্যাগ তখন সে কি বলবে। সোয়ানের পিছু পিছু তার বন্ধুরাও চায়। এটা দেখে সোয়ান কিছুটা আনইজি ফিল করে, আর তখনই সে কোকোম্যানকে দেখতে পায়। কোকোম্যানকে দেখে তার মন অনেক ভালো হয়ে যায়। সোয়ানের বাবার বারবার কোকোম্যানের ড্রেস পরে সোয়ানের মন ভালো করার চেষ্টা করত। সোয়ানের বাবা সোয়ানকে একটি ব্যাগ গিফট করে ওই ওয়েস্টেজ ব্যাগের জায়গায় ঝুলিয়ে রাখার জন্য, আর ওই ব্যাগটি অনেক ক্যান্ডি দিয়ে ভরে দেয়, যাতে করে সোয়ানের বন্ধুরা যদি তাকে জিজ্ঞেস করে যে এটা কিসের ব্যাগ যেন সে বলতে পারে যে এটা হচ্ছে ক্যান্ডির ব্যাগ। পরের দিন সোয়ানের বন্ধুরা সোয়ানকে জিজ্ঞেস করলে সোয়ান সেম কথাই বলে। তখন সোয়ান তার ব্যাগ থেকে ক্যান্ডি বের করে তার বন্ধুদের সাথে শেয়ার করে, আর তখনই সে কোকোম্যানকেও দেখতে পায়। সোয়ান ধীরে ধীরে বুঝে যায় যে এই কোকোম্যান আর কেউই না, এ হচ্ছে তার বাবা। কারণ সোয়ান যখন কোকোম্যানের সাথে কথা বলার চেষ্টা করত কোকোম্যান তখন তাকে কোনো উত্তর দিত না। সোয়ান কোকোম্যানকে নিয়ে তার মায়ের কাছে যায়। তখন তার মাকে বলে যে এই কোকোম্যানের ভেতরে কি আমার বাবা? সোয়ানের মা তখন কোকোম্যানের মাথাটি খোলে। সোয়ান তার বাবাকে দেখতে পায় যে প্রচণ্ড গরমে ঘেমে যাচ্ছিল আর কান্না করছিল। সোয়ান তার বাবার চোখের পানি এবং ঘাম মুছিয়ে দেয়, অর্থাৎ বোঝা যাচ্ছিল যে সোয়ান ধীরে ধীরে একটু স্বাভাবিক হচ্ছিল। পরদিন সোয়ানের বাবা যায় উকিলের সাথে দেখা করতে। উকিল তাকে জানায় যে সোয়ানের কেসটি দিন দিন হালকা হয়ে যাচ্ছে, কারণ এই লোকটি কোর্টের কাছে বলছে যে যেদিন এই ঘটনাটি ঘটেছিল সেদিন সে অনেক ড্রাঙ্ক ছিল আর সে মানসিকভাবেও সুস্থ ছিল না। উকিল তাকে বলে যে যদি ওই লোকটিকে শাস্তি দিতে হয় তাহলে সোয়ানকেই নিজে গিয়ে কোর্টে সাক্ষ্য দিতে হবে, কিন্তু সোয়ানের বাবা এটা কোনোভাবেই চাচ্ছিল না, তাই সে নিজেই ওই লোকটির সাথে দেখা করতে যায়। লোকটি সোয়ানের বাবাকে প্রথমে বলতে থাকে যে এই কাজটা আমি করিনি। সে সোয়ানের বাবাকে টাকার অফার করে যে সে এখান থেকে বের হলে সে সোয়ানের বাবাকে কিছু টাকা দেবে, অর্থাৎ একটি ডিল করতে বলে। কিন্তু সোয়ানের বাবা তো সব আসল ঘটনা জানতো, তাই সে কোনোভাবে রাজি হয় না। তখন সে সোয়ানের বাবাকে হুমকি দিতে শুরু করে। সে সোয়ানের বাবাকে বলে যে যদি আমি জেল থেকে বের হই তাহলে তোমার মেয়ের সাথে আগে যা করেছিলাম সেটা আবারও করব। সোয়ানের বাবা তখন প্রচণ্ড রাগে ফেটে পড়ে। সে ওইখানে ওই লোকটিকে মারতে যাচ্ছিল। সোয়ানের বাবার জায়গায় আপনি হলে কি করতেন তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরদিন আবারও হিয়ারিং শুরু হয়। সোয়ানও সে কোর্টে চলে আসে। ওই লোকটির ছবি যখন সোয়ানকে আবারও কোর্টে দেখানো হয় সে তখন হাত জাগিয়ে সম্মতি জানায় যে হ্যাঁ এই লোকটি সেই লোক, কিন্তু ওই লোকটির পক্ষের উকিল তাকে নির্দোষ প্রমাণ করার জন্য চেষ্টা করতে থাকে। সে বলতে থাকে তার ক্লায়েন্ট ওই দিন অনেক ড্রাঙ্ক ছিল। ওই লোকটি নিজেও চেষ্টা করে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। সে বলতে থাকে আমি মানসিকভাবে ওই দিন ঠিক ছিলাম না। এইসব যখন চলছিল পুরোটা সময় সোয়ানের বাবা কোর্টে বসে কাঁদছিল। কিছুক্ষণের মধ্যে জজ তার রায় পড়ে শোনায়। সে ওই ব্যক্তিকে 12 বছরের সাজা দেয়। এই রায় শোনার সাথে সাথে সোয়ানের বাবার বন্ধু সেখানে দাঁড়ায় আর সে জজকে জিজ্ঞেস করে
যে এটা কিভাবে সম্ভব, এই নরপিশাচকে তো মৃত্যুদণ্ড দেওয়া উচিত। সোয়ানের মাও তখন কাঁদতে কাঁদতে জজকে বলতে থাকে যে আমার মেয়েটা একটুর জন্য বেঁচে গিয়েছে আর আপনি তাকে মাত্র 12 বছরের শাস্তি দিচ্ছেন। কিন্তু জজ তাদেরকে বলে এটাই তার ফাইনাল রায়। আর এসব কিছু সোয়ান বাইরে বসে বসে দেখছিল। লোকটিকে যখন কোর্ট থেকে বের করা হবে তখনই সোয়ানের বাবা তার উপর আক্রমণ করতে যাবে। আর তখনই দেখা যায় সোয়ান তার বাবার পা জড়িয়ে ধরেছে আর বলতে থাকে প্লিজ বাবা, বাড়ি ফিরে চলো। এ দৃশ্য দেখে কোর্টে থাকা সবাই কেঁদে দিয়েছিল। সোয়ানের বাবা সোয়ানকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে কোর্ট থেকে বেরিয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় সোয়ানের ছোট্ট একটি ভাই হয়েছে। আর এটা দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। আর সোয়ানের লাইফটা অনেকটা আগের মতোই হয়ে যায়। কিন্তু সে এখন স্কুলে যেতে ভয় পায়। সে স্কুল ছুটির অনেক আগেই বাড়ি ফিরে আসে। সে তার ভাইকে নিয়ে অনেক সুন্দর সময় কাটায়। আর এখানে মুভিটি শেষ হয়ে যায়। আর মুভির শেষে জানানো হয় যে ওই লোকটির সাজা 12 বছর থেকে 20 বছর করে দিয়েছিল সরকার। ওই লোকটি এখনও কোরিয়া জেলে বন্দী। আর সোয়ানও তার পরিবারের সাথে এখনও কোরিয়াতেই থাকে। তো কেমন লাগলো মুভিটি তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো আজকের মতো বিদায়।